এক সময় আমাদের শহরের প্রধান বাহন ছিল প্যাডেল রিক্সা, এখন তার জায়গা দখল করেছে অটো ব্যাটারি চালিত রিক্সা। প্রশ্ন হলো, এই পরিবর্তন কি উন্নয়ন নাকি নতুন সংকটের শুরু? বাংলাদেশে রিক্সা জনপ্রিয় হয় বিংশ শতকের মাঝামাঝি সময়ে। ঢাকাকে অনেক সময় রিক্সার শহর বলা হয়। সাধারণ প্যাডেল রিক্সা জ্বালানিবিহীন, কার্বন নিঃসরণ নেই, কম গতির কারণে নিরাপদ। কিন্তু সমস্যা হলো চালকের তীব্র পরিশ্রম, দীর্ঘমেয়াদে হাঁটু, কোমর ও হার্টের উপর চাপ, আয় অনিশ্চিত। গত এক দশকে জেলা ও মফস্বল শহরে ব্যাটারি চালিত রিক্সার বিস্তার দ্রুত বেড়েছে। এর প্রধান কারণ কম কষ্টে বেশি আয়, যাত্রীর সময় সাশ্রয়, দ্রুত যাতায়াত। এতে ব্যবহৃত হয় মূলত লেড এসিড ব্যাটারি, যেগুলো 6 মাস পর নষ্ট হয় এবং সঠিকভাবে রিসাইকেল না করলে বড় পরিবেশ দূষণ ঘটায়। ব্যাটারির স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি। লেড এসিড ব্যাটারিতে থাকে লেড অথবা সীসা এবং সালফিউরিক অ্যাসিড। সীসা শরীরে প্রবেশ করলে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, শিশুদের মেধা বিকাশে বাধা ঘটে, কিডনি ও রক্তের সমস্যা তৈরি হয়। বাংলাদেশে অনেক ক্ষেত্রে অনানুষ্ঠানিকভাবে ব্যাটারি ভাঙা হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর মতে সীসা দূষণকে বড় জনস্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিবেশগত বিশ্লেষণ করলে দেখা যায় সাধারণ রিক্সা 0% কার্বন নির্গমন, টেকসই ও নবায়নযোগ্য মানব শক্তি। ব্যাটারি চালিত রিক্সা চলার সময় ধোঁয়া নেই, কিন্তু বিদ্যুৎ উৎপাদন যদি কয়লা ভিত্তিক হয় তাহলে পরোক্ষ কার্বন নির্গমন হয়। উদাহরণ হিসেবে বেনজিং নিউ দিল্লিতে দেখা যায় ইলেকট্রিক রিক্সার জন্য নির্দিষ্ট চার্জিং স্টেশন ও রিসাইক্লিং সিস্টেম চালু করা হয়েছে। অর্থনৈতিক বিশ্লেষণ করলে দেখা যায় সাধারণ রিক্সা চালক দৈনিক আয় নির্ভর করে শারীরিক সক্ষমতার উপর। অসুস্থ হলে আয় বন্ধ। ব্যাটারি রিক্সা চালক বেশি ট্রিপ পায়, আয় তুলনামূলকভাবে বেশি, কিন্তু ব্যাটারি পরিবর্তনের খরচ বেশি। একটি লেড আয়ন ব্যাটারির সেটের দাম উল্লেখযোগ্য হারে অনেক বেশি, অর্থাৎ স্বল্প মেয়াদে লাভ, দীর্ঘমেয়াদে খরচ। সড়ক নিরাপত্তা ও আইনের কথা চিন্তা করলে ব্যাটারি রিক্সার গতি বেশি হয়, দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। অনেক চালকের ড্রাইভিং লাইসেন্স ও ট্রাফিক প্রশিক্ষণ নেই। সাধারণ রিক্সা ধীরগতি হয়, ঝুঁকি তুলনামূলক কম। তাহলে ভবিষ্যৎ এবং এর সমাধান কি হতে পারে? লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে হবে, নির্দিষ্ট চার্জিং জোন রাখতে হবে, ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট বানাতে হবে, বাধ্যতামূলক নিবন্ধনের ব্যবস্থা করতে হবে, চালকের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সরকারি নীতিমালা ও সঠিক ব্যবস্থাপনা থাকলে দুই ধরনের রিক্সায় সহাবস্থান করতে পারে। সাধারণ রিক্সা আমাদের ঐতিহ্য ও পরিবেশের বন্ধু, ব্যাটারি চালিত রিক্সা আধুনিকতার প্রতীক। সমাধান একটাকে বাদ দেওয়া নয়, বরং টেকসই নীতির মাধ্যমে ভারসাম্য তৈরি করা। আপনার মতামত কমেন্টে লিখুন, ভিডিওটি শেয়ার করুন যাতে সচেতনতা বাড়ে। ধন্যবাদ সবাই।